কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে ঈদ পরবর্তী ফুটবল খেলা এবং স্টেশনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলা এই রণক্ষেত্রে দুই পক্ষই প্ল্যাটফর্ম ও রেল লাইন দখল করে একে অপরের দিকে পাথর নিক্ষেপ করে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই সংঘর্ষ ভৈরব পৌর এলাকায় ঈদ পরবর্তী ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ বাধে। পূর্ববিরোধের জের ধরে শুরু হওয়া এই সংঘাত মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা কয়েক দফায় চেষ্টা করেও ব্যর্থ হন। এই সহিংসতায় সাংবাদিক সহ ৮ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হন। প্রশাসন সম্পূর্ণ অবহেলা করতেছে, যার জন্য যাত্রীদের ভোগান্তি হচ্ছে। আর এখানে কোনোভাবেই থামাইতেছে না মারামারি। আমার তছনছ করে আমার টাকা পয়সা যা আছে, ক্ষুদ্র টাকা পয়সা সব সম্পূর্ণগুলো রাখা দিছে তারা। অনেক মানুষ ভোগান্তিতে আছে, শনিবারে সবাই অফিস করবে। সংঘর্ষ চলাকালে কয়েকটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথম ট্রেন আমরা রাত 1:30 ট্রেন চলাচল শুরু করলাম। প্রথমে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গুদুলি আসলো এবং চলে গেল। আর পরবর্তী তুলে 11 গুদুলি আমাদের রেল স্টেশনে আসছে এবং ইঞ্জিনের উপর এটাও কিশোরগঞ্জের দিকে চলে যাবে। আমরা আশা করতেছি পরবর্তীতে গাড়িতে আর কোনো সমস্যা হবে না। সিসিটিভি আছে, আমরা সেগুলো দেখে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংস্থার মাধ্যমে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার নলিন ও জগৎপুরা এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।